আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সকাল সকাল একজন এসে রাইস কুকার দিয়ে গেল, তার নাকি রাইস কুকার চলতেছে না। সো আজকে আমরা একটু দেখব কি হয়েছে সমস্যাটা, ট্রাই করব সমস্যাটা সমাধান করার জন্য। তো শুরু করি, দেখি কি করা যায়। সো আগে লাইটটা দিয়ে দেখি আসলে কি রাইস কুকারটি নষ্ট নাকি চলতেছে। তো আসলে নষ্ট, একটাও লাইট জ্বলতেছে না। তো যদি এই সাইডের লাইটটা জ্বলে তাহলে আমরা বুঝবো রাইস কুকারটা ঠিক আছে বা লাইন পাচ্ছে। এখন আমরা খুলে দেখব, বা খোলার আগে আমরা দেখব কর্ডটা ঠিক আছে কিনা, যে কর্ড থেকে পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়। সো মিটারের মাধ্যমে, আমাদের কাছে যে মিটারটি আছে মিটারের মাধ্যমে আমরা চেক করে দেখব। সো এক সাইড ভালো আছে, অন্য সাইডের কি অবস্থা একটু দেখবেন। সো এই পাশটাতে দেখে এই পাশটাও ভালো আছে। সো আমাদের যে হাতে যে কর্ডটি আছে কর্ডটি ভালো আছে। এখন আমরা রাইস কুকারটি খুলে দেখবো ভিতরে কি সমস্যা। সো খুললাম, রাইস কুকারটা খুলে দেখতেছি এখানে যে তার আছে, যে তারটি আমাদের পাওয়ার সাপ্লাই ফিউজ থেকে এবং যে কয়েলের ফিউজের মাধ্যমে ফার্স্টে যে কয়েলটা গেছে এবং কয়েল থেকে যে তারটা রাইস কুকারের ভিতরে যে ইন্ডিকেটর বা লাইট আছে বা সুইচের ওখানে ওইখানে গেছে। সো দুটা তারই পুড়ে গিয়েছে। সো এখন আমরা দেখবো রাইস কুকারের ভিতরে যে ফিউজটা দেওয়া হয়েছে ফিউজটা ভালো আছে কিনা, বা মিটারের মাধ্যমে ফিউজটা চেক করে নেব। তো আপাতত আমাদের এখানে ফিউজটা ঠিক আছে। এখন আমাদের তারটা পুড়ে গিয়েছে, সে তারটি আমরা সংযোগ দিব। তো সংযোগ দেওয়ার আগে যে দুইটি তার আলাদা আলাদা হয়ে গিয়েছে, দুইটি তার আগে এক করে নিব। তো আমাদের তার দুইটি এক করে হয়ে গেছে। এখন যেহেতু এখানে যে পয়েন্ট দেখলাম আমাদের জয়েন্ট দেওয়া লাগবে, তো এখানে দেখে আমরা নাটটি খুলতে পারি কিনা। তো অনেকদিন যাবৎ রাইস কুকারটি ব্যবহার করে নেওয়ার কারণে অনেক জং ধরে গিয়েছে, যার কারণে আমরা পারলাম না নাটটি খুলতে। সো আমরা এখানে আলাদা একটি তারের মাধ্যমে জয়েন্ট দেওয়ার ব্যবস্থা করবো। সো আমরা অল্প এক টুকরো বিআরবির কেবলের এক টুকরো তার নিয়ে নিলাম। আমরা এখানে আগে তারটি সংযোগ দিয়ে নিলাম। তারটি সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে তারটি সংযোগ দিয়েছি আলাদা যে মাথাটি রেখেছি, ওই মাথার সাথে এদের যে দুইটি তার, সে দুইটি তারের সঙ্গে আমরা এই তারের সাথে জয়েন করে নেব। তো আমরা ভালোভাবে তারের সাথে একটি জয়েন করে নিলাম, যাতে করে পরবর্তীতে নাড়াচাড়ার কারণে ছিঁড়ে না যায়। তো ভালোভাবে জয়েন করে নিয়েছি। তো এখন দেখি আমাদের রাইস কুকারটি আগের মতো করে চলে কিনা। তো কাজ আমাদের অল্প একটু কাজ, আমাদের কাজটি কমপ্লিট। এখন আমরা ট্রাই করবো রাইস কুকারটি চালানো যায় কিনা। তো এখন পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখবো রাইস কুকারটি চলে কিনা। ফার্স্ট অফ অল আমরা রাইস কুকারটি সিরিজে দিয়ে দিব, যাতে করে দেখি আমরা রাইস কুকারটি লোড পাই কিনা। ফার্স্ট অফ অল আমরা দেখছি এখানে লাইন পেয়েছে আমাদের যে সবের প্রথম রান্নার আগের যে অবস্থানে লাইট থাকে সেই অবস্থানে লাইট আছে। ভিতরে কোথাও জায়গার লিক নাই এবং সব জায়গায় আলো আছে। তো এখন আমরা আরেকবার একটু চেক করে নিই যে কয়েল ভালো আছে কিনা। সো আমাদের যে কয়েলটি রাইস কুকারের ভিতরে কয়েলটি ভালো আছে। তো এখন আমরা রাইস কুকারের উপরে যে ঢাকনাটা লাগিয়ে নিব। ঢাকনাটি লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা সেইবারের মতো দেখবো আমাদের রাইস কুকারের যে কয়েলটি হিট হয় কিনা। আমরা সিরিজে লাইন দিয়ে দেখলাম যে ঠিকই আছে। তো এখন আমরা লাইনটি মেন লাইনে দিয়ে তারপর এটা চেক করে দেখি। তো আমাদের যে কয়েলটি আপাতত আমরা দেখছি হিট হচ্ছে, অনেকটাই হিট হয়েছে।